বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে তরকারি থেকে। এত সুন্দর রান্না আমি কি করে যে করি নিজেই মাঝে মাঝে বুঝতে পারি না। সে কি, এদিকে তো দেখছি অনেক বেলা হয়ে গেল, কুঁজো বুড়ি আসছে না। তাও কখন আসবে আর কখন খাবে? ততক্ষণে খাবার তো ঠান্ডা হয়ে যাবে। এদিকে আমারও প্রায় রান্না শেষের দিকে। দেখি, আর কিছু সময় অপেক্ষা করে দেখি ও আসে কি না। কিপ্টে বুড়ি রান্না শেষ করে সব কিছু গুছিয়ে নিয়ে ঘরে চলে গেল। এ কি, ঘরে ঢুকতেই কেমন পচা গন্ধ লাগছে নাকে। মনে হচ্ছে মাছ পচা গন্ধ, নাকি বাইরে থেকে আসছে গন্ধটা। দেখি তো বাইরে গিয়ে। না, বাইরে তো তেমন গন্ধ নেই। গন্ধটা ঘরের ভেতর থেকেই আসছে। ও, বুঝতে পেরেছি, নিশ্চয়ই ঠাকুমা আজকে আবার কিপটেমি করে পচা মাছ রান্না করেছে। ঠাকুমার এই স্বভাব আর জীবনেও পরিবর্তন হবে না। কি বলছিস? কি পরিবর্তন হবে না আমার? হ্যাঁ, মোহন তার ঠাকুমার কথা শুনে ভয় পেয়ে গেল আর পেছন ফিরে তাকালো। বলল, না, বলছি আজ কি রান্না করেছো গো ঠাকুমা? কেন বুঝতে পারছিস না? বাড়িতে ঢুকতেই তো গন্ধে ম ম করছে পুরো বাড়ি, তরকারির গন্ধে। তুই কি কিছুই বুঝতে পারিসনি? হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, গন্ধ তো নাকে লাগছে। বলো না গো ঠাকুমা, কি রান্না করলে আজ? মাছওয়ালা কাল রাত্রে একটা বড় মাছ আমাকে দিয়ে গেছে। এত বড় মাছ মাত্র 20 টাকা দিয়ে কিনেছি, জানিস? বাজার থেকে মাছ আনতে গেলে কম করে হলেও 1500 টাকা লেগে যেত। মাছওয়ালা তোমাকে সারাদিনে বিক্রিবাট্টা করে যে মাছটা বিক্রি হয়নি সেই পচা মাছটা এনেই বুঝি মাত্র 20 টাকায় দিয়ে গেল? ঠাকুমা, তোমার এই টাকা বাঁচানোর ধান্দায় পচা মাছ মাংস আর কতদিন এভাবে খাওয়াবে বলো তো? এই অভ্যাসটা এবার পরিবর্তন করো। বাড়িতে ঢুকতেই পচা মাছের গন্ধে আমার পেট ফুলে যাচ্ছে। কে বললো রে এটা পচা মাছ? কে বললো? কই, আমি তো রান্না করলাম, আমার নাকে তো পচা গন্ধ লাগেনি। তোমার নাকে পচা গন্ধ কি করে লাগবে? তোমার তো এসব পচা মাছ মাংস রান্না করে কেটে কুটে অভ্যাস আছে। তোমার নাকে তো গন্ধ লাগবে না। খবর তো হয় আমাদের যখন আমরা ওগুলো খেতে যাই। না, আজ আর খাওয়া হবে না। মোহন সেদিন না খেয়েই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা বুড়ি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল। সে বলল, মাছ রান্না করেছি বলে কাল সারা দিন নাতিটা কিচ্ছু খায়নি। যাই, সকাল সকাল গিয়ে পুকুর পাড় থেকে কিছু শাক পাতা কুড়িয়ে নিয়ে আসি। নাতিকে এগুলো রান্না করে দেব ডাল দিয়ে। বুড়ি পুকুর পাড়ে গিয়ে শাক পাতা কুড়াতে লাগলো। হঠাৎ তার সামনে একটা বড় মাছ এসে পড়ল। বুড়ি খপ করে সেই মাছটা ধরে নিল। বাবা, মাছটা কত বড় আর কি সুন্দর, একদম চকচক করছে। যাই, এই মাছটা আজকে নাতিকে একদম কড়কড়া করে ভেজে দেব। নাতি খুব মজা করে খাবে। বুড়ি বাড়ি গিয়ে শাক পাতাগুলো ডাল দিয়ে রান্না করলো আর মাছটা খুব কড়কড়ে করে ভেজে নাতির জন্য খাবার সাজিয়ে বসে রইল। নাতি ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে রান্নাঘরে এলো। কাল সারা রাত কিছুই খাইনি, এত খিদে পেয়েছে। খিদের চোটে ঘুম থেকে উঠে পড়লাম। যাই, রান্নাঘরে গিয়ে দেখি কিছু আছে কি না খাবার মতো। আমার কিপ্টে ঠাকুমা তো একটা পচা মাছ রান্না করেছে। জানি সেটা ছাড়া আর কিছুই থাকবে না রান্নাঘরে, কিন্তু কি করব, এত খিদে পেয়েছে,
এখন আমাকে সেটাই খেতে হবে। আমার আর কিচ্ছু করার নেই। রান্নাঘরে ঢুকতেই মোহন অবাক হয়ে গেল। সে কি ঠাকুমা, এত সুন্দর সুন্দর খাবার নিয়ে বসে আছো, আর এই মাছ আবার কোত্থেকে পেলে তুমি? একদম কড়কড়ে করে ভেজে রেখেছো। আয় দাদু, আয় এসে বস। তোর জন্য সকাল সকাল গিয়ে পুকুর পাড় থেকে শাক পাতা আনতে গিয়েছিলাম। গিয়ে দেখি এই মাছটা একদম জ্যান্ত নড়ানড়ি করছে। আমার সামনে পড়লো, অমনি খপ করে ধরে নিয়ে আসলাম। দেখ, তোর জন্য একদম কড়া করে ভেজে রেখেছি। তুই তৃপ্তি করে এই মাছ ভাজা আর শাকগুলো দিয়ে দুটো ভাত খেয়ে নে দাদু ভাই। মোহন খুব আনন্দিত হয়ে ভাতগুলো খেতে লাগলো। ভাত খেতে খেতে মোহন তার ঠাকুমাকে বলল, বলছি ঠাকুমা, তুমি কিপ্টে হলেও তোমার হাতের রান্না কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু বলতেই হবে। আর কোথাও আমি কোনো কিছু খেয়ে এতটা শান্তি পাই না যতটা তোমার হাতের রান্না খেয়ে পাই। ও ঠাকুমা, আমি তো কাজ করে তোমাকে প্রতিদিন টাকা এনে দিই, তাহলে তুমি কেন এত কিপটামি করে এসব পচা মাছ এনে রান্না করো বলো তো? দাদু ভাই, যা ইনকাম করে আনবি তাই যদি খরচ করে খেয়ে বসে থাকি, তাহলে ভবিষ্যতের জন্য কি রাখবো বলতো? তোরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? আমি তোর জন্য একটু একটু করে কিছু টাকা জমাচ্ছি। আমার জন্য তোমাকে টাকা জমাতে হবে না ঠাকুমা। তুমি আজ থেকে কোনো কিপটামি করবে না, কোনো পচা বাসি দুর্গন্ধযুক্ত মাছ মাংস বাড়িতে আনবে না। সব সময় ভালো তাজা দেখে জিনিসপত্র নিয়ে আসবে। তোমারও তো বয়স হচ্ছে, এখন তো তোমার একটু ভালো মন্দ খাওয়া উচিত নাকি? আজ থেকে আর কোনো ধরনের পচা কিছু আনবে না। তুমি যদি আমার কথা না শোনো, তাহলে কিন্তু আমি এখন থেকে আর তোমার হাতে কোনো টাকা দেব না। প্রতিদিন যা রোজগার করব তাই দিয়ে আমি একদম ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসব। নাতির মুখে এমন কথা শুনে খুশিতে বুড়ির চোখের কোণে জল জমে গেল। এ পৃথিবীতে বুড়ির তার নাতি ছাড়া আর নাতির বুড়ি ছাড়া আর কেউ নেই। মোহন তার খাওয়া শেষ করে কাজের জন্য বের হয়ে গেল। বুড়ি বাড়ির বারান্দায় বসে বসে পুরনো ছেঁড়া একটা কাঁথা সেলাই করছে। তখনই রাঙা বুড়ি কিপ্টে বুড়ির বাড়িতে এলো। কি হে কিপটে বুড়ি, কি করছো? আরে রাঙা বুড়ি, কাল কোথায় ছিলে? আসোনি যে। কাল গিয়েছিলাম আমার নাতির বাড়ি, তাই আর তোমাদের এদিকে আসা হয়নি। তা তুমি কিপটেমি করে এই চেরা কাঁথাটা আর কতদিন চালাবে শুনি? এবার তো একটা নতুন কাঁথা সেলাই করো। এটা কি আর এত বেশি ছিঁড়ে গেছে? এখনো আরো অনেক দিন চলবে। শুধু নতুন কিনলেই হবে? তা তুমি এত টাকা জমিয়ে কি করবে শুনি? তোমার নাতি তো প্রতিদিন তোমাকে ভালোই টাকা রোজগার করে এনে দেয়। ওসব টাকা আমি জমিয়ে রাখি। আমার নাতির একটা ভবিষ্যৎ আছে না? তোমার জন্য কাল মাছ রান্না করেছিলাম, জানো তো? তুমি আসোনি বলে আর খেতেও পারোনি। পচা মাছ এনে রান্না করেছো বুঝি? পচা হবে কেন? একদম তাজা মাছ রান্না করেছি। একদম ঝুরঝুরে করে ভাজা করেছি। খাবে কিনা সেটা বলো। ঠিক আছে, দাও দাও। তুমি যখন বলছো একটু খেয়েই দেখি। তোমার হাতের রান্না বলে কথা। কালকের সেই রান্না করা পচা মাছ বুড়ি সকাল সকাল উঠেই ঝুরঝুরে করে ভাজা করে রেখেছিল। বুড়ির হাতের সেই ঝুরঝুরে মাছ ভাজা খেয়ে রাঙা বুড়ি তো বেজায় খুশি। তা হ্যাঁ গা কিপটে বুড়ি, এত ভালো আর সুস্বাদু মাছের ঝুড়ি ভাজা তো আমি কোনোদিন খাইনি গো। সন্ধে হয়ে গেল। মোহন বাড়ি ফিরে এলো।
তার ঠাকুমাকে ডাক দিল। ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় তুমি? রাঙা বুড়ি আর কিপটে বুড়ি একসাথে ঘর থেকে বেরিয়ে এলো। এ কি রাঙা ঠাকুমা যে, কখন এলে? কাল কোথায় ছিলে? আসলে না যে? অবশ্য কাল আসোনি যে ভালোই হয়েছে, না হলে পচা মাছের তরকারি খেয়ে তোমাকে মরতে হতো। পচা মাছ রান্না করেছো? সে কি কিপটে বুড়ি, আজকে তাহলে সেই পচা মাছই আমায় খাওয়ালে? মাছ খেয়ে কি তোমার মনে হয়েছে সেটা পচা মাছ ছিল? আমার হাতের রান্নার জাদু দিয়ে আমি সেই পচা মাছকে সুস্বাদু করে ফেলেছি। কিন্তু ঠাকুমা, এরকম পচা মাছ খাওয়া কিন্তু একদম তোমাদের শরীরের জন্য ভালো না, আর কোনোদিন এটা করবে না। ঠিক আছে দাদু ভাই, ঠিক আছে, আর কোনো দিন পচা মাছ আনবো না। চলো চলো, এখন সবাই বসে রাতের খাবার খেয়ে নিই।